আচ্ছা, সময় ও কার্য এই চ্যাপ্টারটা শুরুর আগে আমরা কয়েকটা ফর্মুলা দেখে নেব। তার আগে এই সম্পর্কটা দিয়ে নিই। এটা হচ্ছে ডাব্লিউ ফর ওয়ার্ক, এম ফর ম্যান, আর হচ্ছে টি ফর টাইম। ওয়ার্কের সঙ্গে ম্যানের সরল সম্পর্ক, ওয়ার্কের সঙ্গে টাইমের হচ্ছে সরল সম্পর্ক, আর ম্যানের সঙ্গে টাইম এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই সম্পর্কটা জানলে আমাদের যে স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে সেগুলো বুঝতে আরও সুবিধা হবে। এরপর চলে আসি এক এক করে যে ফর্মুলাগুলো আমাদের দরকার। নাম্বার 1 প্রথম ফর্মুলা হচ্ছে, যদি M1 লোক প্রতিদিন T1 ঘন্টা করে D1 দিনে W1 কাজ করে এবং M2 লোক প্রতিদিন T1 ঘন্টা করে D2 দিনে W2 কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? ফর্মুলাটা আসবে M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। এটাই হলো নাম্বার 1 ফর্মুলা। নেক্সট আসছে কি, এবার বলছে এ যদি কোনো একটা কাজ স্মল এ দিনে করতে পারে এবং বি যদি কোনো একটি কাজ মানে ওই কাজটাই স্মল বি দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি তারা দুজনে মিলে একত্রে ওই কাজটা কত দিনে করতে পারবে। তা সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি দিনে। এটা হচ্ছে 2 নম্বর। মানে একত্রের ক্ষেত্রে আমরা কীভাবে করব, আমি যতটা পেরেছি শর্টকাটভাবে লিখে দেখিয়েছি। এরপর আসছে ওই একই জিনিস, এ যদি ক্যাপিটাল এ যদি স্মল এ দিনে করে কোনো একটা কাজ, ক্যাপিটাল বি যদি স্মল বি দিনে করে এবং ক্যাপিটাল সি যদি স্মল সি দিনে করে, মানে আগেরটার অঙ্কটার ক্ষেত্রে ফর্মুলাটার ক্ষেত্রে ছিল যে দুজনের ক্ষেত্রে, এটা 3 জনের ক্ষেত্রে। তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটা করবে কি এ বি সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ দিনে। হয়ে গেল 3 নম্বর। নেক্সট হচ্ছে 4 নম্বর। 4 নম্বর ফর্মুলাটা কী বলছে, এ প্লাস বি যদি ডি দিনে একটা কাজ করে আর এ যদি স্মল এ দিনে কাজটা করে, তাহলে বি কত দিনে করবে? সেক্ষেত্রে বি করবে ডি এ বাই এ মাইনাস ডি দিনে। বোঝা হলো? এটা হচ্ছে একটা 4 নম্বর ফর্মুলা। কিছুই না, ফর্মুলাগুলো এইভাবে লিখেছি শর্টকাট। আমরা যখন সলভ করবো অঙ্কগুলো তখন আমি এইভাবে লিখেই দেখাবো, যাতে কম সময়ের মধ্যে বেশি কম করা যায়। নেক্সট 5 নাম্বার কী বলছে, এ প্লাস বি যদি এক্স দিনে কাজ করে, বি প্লাস সি যদি ওয়াই দিনে করে এবং সি প্লাস এ যদি জেড দিনে করে, তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে কত দিনে করবে? তো সেক্ষেত্রে হয়ে যাবে 2xyz বাই xy প্লাস yz প্লাস zx। এইটা ঠিক এই ফর্মুলাটার মতন একই জিনিস। এখানে একা একা ছিল, দেখো ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটাতে এ প্লাস বি বি প্লাস সি এবং সি প্লাস এ মানে তিনটে মিলে সব জায়গায় এ বি সি দুবার করে আছে, তার জন্য ফর্মুলাটা ওই জিনিসই এখানে এক্স ওয়াই দিয়ে লেখা আছে। আর ডিফারেন্সটা কোথায়, এখানে শুধু এ বি সি ছিল, এখানে যেহেতু দুবার করে আছে তার জন্য 2xyz হয়েছে। এইভাবে মিল রেখে যদি ফর্মুলাগুলো দেখা হয় না, তাহলে আরও সুবিধা হবে। যেমন এটার সঙ্গে এটা অনেকটা কি 90% সিমিলার, শুধুমাত্র এটা ডবল আছে বলে আমরা 2টা এখানে ইউজ করেছি। এরপর 6 নম্বর ফর্মুলাটা হচ্ছে এ এর কর্মক্ষমতা বি এর n গুণ। যদি এ ও বি একত্রে একটি কাজ এক্স দিনে করতে পারে, তবে এ কাজটা কত দিনে করবে? n+1 বাই n ইন্টু এক্স দিনে করবে। আর বি কাজটা কত দিনে করবে? n+1 ইন্টু এক্স দিনে করবে। এই গুণ, এই কর্মক্ষমতা দিয়েও কিন্তু অঙ্ক আসে, প্রায় দেখা যায়। নেক্সট আর একটা ফর্মুলা আছে যে এ যদি এক্স দিনে কাজ করে, বি যদি ওয়াই দিনে কাজ করে, এবং আরও কি ইনফরমেশান বলে দিচ্ছে যে পৃথকভাবে এ দিন কাজ করার পর এ চলে গেল, তাহলে বাকি যে কাজটা পড়ে থাকবে সেটা বি একা কত দিনে করবে? তাহলে বি একা করবে হচ্ছে এক্স মাইনাস এ বাই এক্স ইন্টু ওয়াই। এটা হয়ে আবার একটা ফর্মুলা। এই কটা ফর্মুলা মোটামুটি তোমরা যদি দেখো তাহলে বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। এরপরে আমরা আস্তে আস্তে সময় ও কার্য চ্যাপ্টারে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট অঙ্কগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই।